হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজেস ক্রিয়েটিভিটি। এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাগপত্র নিয়ে কোথাও একটা যাচ্ছি। তো এটা ছিল হচ্ছে আমাদের ওয়েস্ট সিকিমে একটা অফবিট জায়গা হিলেভার্সে বলে, সেখানকার একটা ট্রেকিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখতে থাকো। এটা ছিল কবে গেছিলাম, সেটা গেছিলাম হচ্ছে এপ্রিল মাসে। তো এতদিন আমার পোস্ট করা হয়নি, এতদিনে গিয়ে আমার টাইম হচ্ছে পোস্ট করা। যাই হোক, তো আমরা বাসে করে গেছিলাম। ট্রেনে তো জায়গা সিট পাইনি, সে কারণে বাসে করে গেছিলাম। বাসের এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কিন্তু খুব ভালো। ফার্স্ট টাইম হলেও খুব ভালো ছিল জার্নির এক্সপিরিয়েন্সটা। তো দেখো এখানে বসে পড়েছি, বাস স্টার্ট করে দিয়েছে। এবার আমি একটা ভিডিও বানাচ্ছি টুকটুক করে। তো দেখতে থাকো, চলো পুরো ভিডিওটা দেখো। কোথায় কি গেছি, কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছিলাম। ওই ভিডিওগুলো আমার আর করা হয়নি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল সেদিনকে এনজিপি স্টেশনে। তো এটা ছিল হচ্ছে ওখরে বলে একটা জায়গায়, যেখানে আমরা ফার্স্ট ডে নাইট স্টে করেছিলাম। তো জায়গাটা ভীষণই সুন্দর, মানে পুরো কি বলবো, মানে কিছু বলার নেই, এতটাই সুন্দর একটা জায়গা। আর পাহাড় মানেই তো সুন্দর, এটা তো সবাই জানো। তো দেখো চারদিকটা কি সুন্দর, ভিউগুলো এত সুন্দর। এটা বিকেলের সময়, কিন্তু তাও মানে খুব ভালো একটা ভিউ এসছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, একটু মেঘলা হয়েছিল বলে, একটু ওয়েদারটা খারাপ ছিল বলে এরকম একটা মেঘলা মেঘলা ভিডিও এসছে। আদারওয়াইজ খুব ভালো ছিল, মানে পরিষ্কার থাকলে খুব ভালো আসতো ভিডিওটা। তো এখানে আমরা এই হোমস্টেটাতে ছিলাম। এখন গাড়ি থেকে নেমে সবাই যে যার রুমে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছি। তো হয়ে গেল, এটা নেক্সট ডে সকালবেলায় ছিল, যেদিন আমরা ট্রেকিংয়ে যেতাম সেদিনকে। আগের দিনের আর রাতে ভিডিও কিছুই করা হয়নি, ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা, জানো এমনি পাহাড়ে খুব নেটওয়ার্কের সমস্যা হয়। তো এখানে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে একটু সামনেটা হাঁটতে বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তো এই ডগিটা আমাদের সাথে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে কুকুর, তো সেই জন্য ওর সাথে যাচ্ছিলো, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, এরপর আমরা বেরিয়ে যাব, যেটা আমাদের মেন ডেস্টিনেশন হিলেভার্স, সেইখানে যাব, যার জন্য আমরা এসছি সেখানে যাব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, মানে সবটা বলতে যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। সবটা তো ওরকম করে নেওয়াটা পসিবল হয়নি আমার পক্ষে, বাট তাও। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে জানিও। তো গাড়ি চলে এসছে, কিছুটা গাড়িতে যাব, মানে 40 মিনিটস মতন গাড়িতে যাব, তারপরে ওখান থেকে হাঁটা স্টার্ট করব। তো এই সেই জায়গা যেখান থেকে আমরা হাঁটা স্টার্ট করেছিলাম। খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে ফুল আর ফুল গাছে ভর্তি, মানে যেটার জন্য যাওয়া স্পেশালি রডোডেনড্রন ফুলে ভর্তি, খুবই সুন্দর চারপাশটা। এইটা আমাদের সামনে সব আমাদের টিম মেম্বাররা দাঁড়িয়ে আছে। আমরা একটা গ্রুপের সাথে গেছিলাম, অনেকজনই ছিলাম, প্রায় ধরো 16 জন মতন ছিলাম। আর গ্রুপের সবাই খুব ভালো ছিল, দেখতে পাবে। এই দেখো সবাই মোটামুটি হাঁটা স্টার্ট করে দিয়েছে। চলো তোমরা আমাদের সাথে চলো, দেখতে থাকো, ভালো লাগবে। মাঝপথে মানে স্টার্টিংয়ে চারিদিকটা পুরোটাই যদিও এইরকমই বাঁশ গাছে ভর্তি, চারিদিকটা জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা, তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, বাঁ দিকে পাহাড়, ডান দিকে খাদ, মানে যেখানে পড়লে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
তাও ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর বৃষ্টি হয়েছে যেহেতু আগের দিন, সেই জন্য রাস্তাটা পুরো ভিজে ভিজে টাইপেরই ছিল। অসুবিধাও হয়নি কোনো রকম। লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো ট্রেকিংয়ে। তো এই হলো ব্যাপারটা। এখানে আমাদের দুজনের কিছু ভিডিও বানাচ্ছিলাম, ওকে বললাম চলো কিছু একটু ভিডিও বানাই। এইসব বানাতে বানাতে রাস্তাটা পার হয়ে গেল, কখন আমরা বুঝতেই পারলাম না। হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিলো, সবাই মিলে গল্প গুজব করতে করতে আড্ডা মারতে মারতে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ওখানে। তারপরে ওর একটা সিঙ্গেল ভিডিও বানাতে গেলাম, তো ও এমনই করলো যে ভিডিওটা আর বানানো হলো না। যাই হোক, তো দেখো তো অলমোস্ট আমরা চলে এসেছি, আর 1 কিলোমিটার তারপরে আমরা পৌঁছে যাব হিলেতে। তো দেখো পৌঁছানোর সঙ্গে সঙ্গে মানে কাছে, যত কাছে এসছি আর যেমনই কাছে এসছি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মানে ভালো বৃষ্টি হচ্ছিলো, একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমরা বৃষ্টি পেয়েছি। তাও সব রকমই এক্সপিরিয়েন্স হলো, বৃষ্টির মধ্যে, হাওয়ার মধ্যে, শুকনোর মধ্যে, সব কিছুতেই এক্সপিরিয়েন্সটা নেওয়া গেল। এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর ভিউ, মানে গাছে ভর্তি, গাছে পুরো বাগানে ভর্তি। এই যে চলে এসেছি, এই হোমস্টেটায় আমরা আজকে থাকবো। আমরা হোমস্টেটায় থাকবো না, আমরা থাকবো এই টেন্টগুলোতে। টেন্টের থাকার এক্সপিরিয়েন্সটাও আমার ফার্স্ট টাইম, এবার যা যা হয়েছে আমার সাথে সব কিছু আমার ফার্স্ট টাইম ছিল। খুব ভালো লেগেছে, টেন্টে হেভি মজাও হয়েছে। তো এইখানে আমরা থাকবো। এখানে কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছিল, এত বৃষ্টি যে মানে একটু যে বাইরে বেরিয়ে ভিডিও করব, ফটোশ্যুট করব, কোনোটাই করা পসিবল হয়নি। সেই যে সকাল থেকে, সকাল মিন্স 12টা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, পুরো সন্ধ্যে অবধি বৃষ্টি হয়েছে। আর সন্ধ্যেবেলায় তো কিছু করারই ছিল না, ওখানে কারেন্টও ছিল না, পুরো বন্ধ করে আমরা অন্ধকারের মধ্যে বসেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। এটা ছিল নেক্সট ডে সকালে, সেখানে আমরা আবার ওখানে আশপাশটা ঘুরে দেখি, ফটোশ্যুট করি, এদিক ওদিক যাই, ভেতর ভেতর দিয়ে প্রচুর রাস্তা, প্রচুর যাওয়ার জায়গা মানে কিছুই নেই, চারিদিক জঙ্গল, তুমি শুধু হেঁটেই যাও। আর সকালবেলায় চারিদিক শান্ত পরিবেশ, শুধু পাখিদের ডাক, মানে জাস্ট অ্যামাজিং, মানে
কিছু বলার নেই, বলার ভাষা নেই আমার, খুব ভালো লেগেছে। তো ওই দিনকে আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে আবার ব্যাক করে আবার আর একটা হোমস্টেতে থাকি। সেটা আগের দিন যেখানে ছিলাম সেখান থেকে আরও একটু ওপরে একটা মনাস্ট্রির কাছে হোমস্টেতে থাকি। সেই রাতটা ওখানে থেকে নেক্সট ডে তো বাড়ি আসা। তো এইখানে দেখো কুকুর ছিল, কুকুর দেখেই যার যেটা কাজ, যে যেটা ভালোবাসে সে চলে গেছে তাকে ভালোবাসতে। আর এদিকে দেখো কি সুন্দর পুরো ফগি ওয়েদার, খুব ভালো লাগছিল, এত সুন্দর কিছু বলার নেই। আবার আমরা ওখানে ঘুরতে বেরিয়ে যাই, মানে আমরা যেখানেই যাচ্ছিলাম একটু একটু করে এদিক ওদিকগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে ওরা ওখানে কেমনভাবে থাকে, কি কি করে না করে সবই দেখছিলাম, খুব ভালো লাগছিল। দেখেছো কত ফুল আর কত সবজি বাগান, মানে ওরা ওখানে নিজেরাই চাষ করে আর নিজেরাই বিক্রি টিক্রি করে না, নিজেরাই ওখান থেকে খাওয়া দাওয়া বলো, নিজেদের যা চলে ওদের সংসার ওখান থেকেই ওদের চলে যায়। তারপর আমরা গেছিলাম একটা মনাস্ট্রিতে, তো মনাস্ট্রিটা বন্ধ ছিল, বাইরে থেকে ঘুরে চলে আসি। কিন্তু ওখানটাও খুব ভালো লাগছিলো, যেহেতু আরও ওপরে, আর পাহাড়ে তো যত উপরে উঠবে তত তোমার মানে ভালো লাগবে বেশি, তোমার ভিউ পাবে বেশি, সেই জন্য খুব ভালো লাগছিল। ওটা মনাস্ট্রিটা দেখো ভিডিও করেছি বাইরে থেকে, ভেতরে তো যেতে পারিনি তখন বন্ধ ছিল সেজন্য। এবার আসি সন্ধেবেলায় আমাদের প্ল্যান ছিল বনফায়ার হবে, খাওয়া দাওয়া নাচানাচি এইসব হবে। তো ঠিক যেমন প্ল্যান তেমনি কাজ, যেমন কথা তেমনি কাজ। তো আমরা এখানে বনফায়ার রেডি করা হয়েছিল, নাচানাচি করছিলাম, সাথে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, অদ্ভুত টাইপের একটা মানে ভালো লাগা, যেটাকে বলে বোঝানো যাবে না, মানে যে ফিল করেছে সেই বুঝতে পারবে, এরকম একটা ব্যাপার, খুব ভালো। তো দেখো সবাই মিলে খুব আনন্দ করছিলাম হই হল্লো করে। এবার সব হয়ে এবার ডিনার টাইম, খেতে গিয়ে ঘুমিয়ে পড়ে নেক্সট ডে এবার বাড়ি যাওয়ার পালা, হয়ে গেল ট্রিপ কমপ্লিট। সকালবেলায় বেরোচ্ছিলাম 10টার সময়, তখন যেটুকুটা পেরেছি ভিডিও করেছি, দেখো তোমরা দেখতে থাকো। এই হোমস্টেটাতে আমরা ছিলাম একটা রুমে, 2-4জন করে ছিলাম, এটা আমাদের রুম ছিল। সব প্যাকিং কমপ্লিট, এবার গো টু হোম। চলো টাটা বাই বাই, এবার আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো জানিও ভিডিওটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো লাস্টে তোমাদের সাথে একটা গ্রুপ পিক শেয়ার করলাম, অবশ্যই জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা। টাটা বাই বাই।